ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো আজকের কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু কাজের নীল ষষ্ঠী। তো চলো দেখো, ভোরবেলা বেরিয়ে গেছি আমরা গঙ্গার উদ্দেশ্যে। আর আমার কিন্তু সকালে সব কাজ বাজ সব হয়ে গেছে, শুধু এটো বাসন কটা মাজিনি। আর বাইরের ওয়েদারটা দেখো, মানে লাইট জ্বলছে এখনও রাস্তায়, লাইট বন্ধ হয় না। আর এখন বাজে কটা বলো তো, 5টা। আর এইদিকে দিদিও দাঁড়িয়ে আছে রাস্তায়। তো একসাথে সবাই মিলে আবার চলে যাবো। পাশের ঘরের দিদি, আমি আর ওই দিদিটা, 3জন মিলে চলে যাবো। তো দেখো এই যে আমরা রাস্তায় চলে এসেছি, মেন রাস্তায় আমাদের। এবার অটোতে উঠে যাব কেষ্টপুর, ওখান থেকে এক বাসে পুরো আইরিতলা। তো চলো দেখতে থাকো। আর আজকে যেহেতু বললাম না নীল ষষ্ঠী, তো গঙ্গায় স্নান না করে পুজো না দিলে না সত্যি, মানে প্রত্যেকবার করি তো এরমভাবে না করলে না ভালো লাগে না। আর গঙ্গায় গিয়ে একটু গঙ্গা পুজোও দেওয়া হয়ে যায়, ওই কারণেই একবার এক কাজে দুই কাজ হয়ে যায়। নীল ষষ্ঠীটাও হয়ে যায়, মা গঙ্গার পুজো দেওয়াটাও হয়ে যায়। তো চলো দেখো চলে এসছি গঙ্গায়। আর এই যে দুই দিদি স্নান করতে নেমে গেছে, আর আমি মানে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু ভিডিও করে নিচ্ছি আর ব্যাগগুলোও পাহারা দিচ্ছি। এবার একটা দিদি চলে আসবে, মানে পাশের ঘরের দিদিটা স্নান করে চলে আসবে, তারপর আবার আমি যাব। না গঙ্গা পুজো করতে অসুবিধা হবে, একজন ধরে রাখবো আর একজন করলে তাহলে সুবিধা হয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর পারলে একটু সবাই একটা করে শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তা গঙ্গায় স্নান টান করে নিয়ে তারপরে হচ্ছে নতুন ড্রেস পরে পুজোটা দিয়ে দেবো। সবটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো, যেহেতু 3জন মিলে গেছি, অন্য কেউ আর ভিডিও ধরার কেউ নেই, ক্যামেরা করা। আর অত ভোরবেলা কাকে আর পাবো ক্যামেরা করার জন্য। আর কি বলো তো, এখানে না যে আমার বরকে নেবো সাথে, সেও ভাবনা ওর একটু লাজুক মতন লজ্জা পায়। মানে কী বলো তো, এখানে দেখো ছেলে মেয়ে কোনো ব্যবধান নেই, সব সমানে স্নান করে যাচ্ছে, বুঝতে পারছো, এক ঘাটে। আর আমাদেরও না লজ্জা পায় সবার মধ্যে এসে মানে দাঁড়িয়ে ভিডিও করার, মানে বউরা স্নান টান করছে, খুব লজ্জা পায়। তো দেখো স্নান হয়ে গেছে, সবাই আমরা রেডি হয়ে গেছি স্নান করে। এবার এই আমরা বাড়ির থেকে না, আমি পুষ্পপাত্রটা নেবো ভুলে গেছিলাম, তার ঝুড়ি কিনে নিলাম, নিয়ে এবার সব সরঞ্জাম কিনে পুজোটা দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো। হর হর মহাদেব। তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম একটু। তা দুই দিদি দিয়ে দিচ্ছে, তারপরে আমি একটু দেব। আর এখানে না আমি ভিডিও করতে গিয়ে আমি আর ক্যামেরার দিকে খেয়াল করিনি যে আমার এটা উল্টা আছে। আমি নিজেই দেখো কী করেছি, মানে নিজে বেশি পণ্ডিতগিরি করি, বুঝছো, সেটাই হয়েছে। তো দেখো দিদি পুজোটা দিয়ে দিচ্ছে, তারপরে দেব আমি। তা ওই দিদিকে বললাম, মানে পাশের বাড়ির দিদিকে বললাম যে তুমি আমাকে একটু ক্যামেরা করে দিও। তা আমি ওকে ধরিয়ে দিয়েছি, মানে যেভাবে ক্যামেরা করা ছিল ওইভাবেই ধরিয়ে দিয়েছি। তো ওর জন্য ওর কাছে গিয়ে ওইটা হয়েছে। যদি ওইটা কেটে দিয়ে আবার যদি করতাম, তাহলে আবার আমার পিকচারটা ভালো আসতো। মানে কি বলবো, এইভাবে যে ফোনটা ধরেছি, কিন্তু যে ফোনটা আমার ওরম হয়ে গেছে আমি নিজেই খেয়াল করিনি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, যে এটা করেছি এবার তোমাদের সাথে না শেয়ার করলে আমার মনটাও শান্তি পাবে না। তো তার জন্য একটু শেয়ারও করে দিলাম। আর ওই বললাম না, আমি ভোরবেলা উঠে সব কাজ গুছিয়ে রেখে উঠেছি কটাই জানো, 4টে। আর এই দেখো আমি পুজোটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার। হর হর মহাদেব, জয় শঙ্কর। তো সব এক এক করে দিয়ে এবার মোমবাতি সব ধরিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। বাড়িতে গিয়েছে আবার অনেক কাজ আছে জানো তো, মানে কাজ করে রেখে গেলেও কী বলো তো, আমাদের ঘরের সংসারের কাজ তো আমাদের নিজেদেরই করতে হয়। সংসারে কেউ নেই যেহেতু, একা একাই তো করতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে দেখো সোজা বাড়ি চলে এসেছি। আর এই গামছাটা নতুন গামছা, শাড়িটাও নতুন। এটা হচ্ছে আমার বর এনে দিয়েছিল আমাকে নীলের উপোস করবো বলে। আর ও প্রত্যেক বছরে গামছা এনে দেয়, মানে নীলের উপোস করলে বলে গামছা নাকি রাখতে হয় সাথে।
তো তার জন্য আমি প্রত্যেক বছর একটা করে গামছা আমার বর এনে দেয়। আর এই যে পুজোও দেওয়া হয়ে গেল দেখো ঘরে এসে। আর কালকে তরমুজটা নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, তরমুজ আর একটু মিষ্টি এনে নিয়ে এসে আসার সময়। আর এদিকে দেখো বিছনা কাঁথা সব কি গোছালো ছিল, সব গুছিয়ে নিয়েছি। আর এই যে এই নাইটি দুটো আমি নিয়েছিলাম সেদিন শপিং করতে গিয়ে। আর এই শাড়িটা তো সেদিন ফলস পরাচ্ছিলাম, পরিয়ে তারপরে আজকের যাব বলে নীলের উপোসে ওর জন্য শাড়ি ফলস লাগাচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার ডিমের ঝোল আর পটল ভাজা এগুলো আমি করে রেখে গেছিলাম। আর ওই ভাতটা সব চাল টাল ধুয়ে কমপ্লিট করা ছিল, এসে ধুয়ে দিলাম। আর এটা কি বলো তো, তরমুজের খোসা, মানে এইগুলো না খেতে খুব সুন্দর লাগে, ওর জন্য আমি না এগুলো রেখে দিয়েছি। তা আমি তখন বলছিলাম কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে পাশে গান চলছিল, পরে দেখি কপিরাইট পড়ে গেছে অনেকবার, ওই কারণে আর ভিডিওটা অনেকবার এডিট করে করে তারপরে শেষমেশ আমি দিতে পারলাম। আর এইগুলো না নিরামিষ রান্না করলেও ভালো লাগে, আর নিরামিষ ছাড়াও যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় না সত্যি খুব খেতে টেস্টি লাগে। তা রেখে দিচ্ছে, জানি না হবে কি না, ফ্রিজেই রেখে দেবো, কেন বলো তো, নাহলে না নষ্ট হয়ে যাবে। তাই প্যাকেটে করে ফ্রিজে রেখে দিচ্ছে। আর এদিকে দেখো আমি সাবুটা ধুয়ে এনে ভিজিয়ে দিচ্ছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বাইরে দিয়ে কল দিয়ে। তো এবার জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভিজাতে দিই। আর আমি ততক্ষণে একটু খিদেও পেয়ে গেছে, কী করব, পুজো দিয়েছিলাম, একটু ওই লাড্ডু আর দই আর এইদিকে তরমুজ কলা এইগুলো খেয়ে নিই। তারপরে হচ্ছে সাবু মাখা বিকালে গিয়ে খাবো, এখন আর খাবো না, ভালো লাগবে না। আর এদিকে দেখো বাড়িতে যদি বাচ্চা না থাকে না সত্যি ভালো লাগে না, আর এদের জন্যই কিন্তু আমরা এতটা আনন্দ করি না, মানে এরা যদি না থাকে সে বাড়ি অন্ধকার, বাচ্চা না থাকলে সেই বাড়ি বাড়ি মনে হয় না। তো আমাদের এই বাড়িটা আমার ছেলে যখন ছোটো ছিল সত্যি সবার খুব মজা হতো। আর এখন হচ্ছে এখন মানে আমার ছেলে তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাও কিন্তু সবার কাছে ছোটো। আর আমার কাছে তো ছোটো তো ছোটোই থাকবে, মা বাবার কাছে কোনো দিন সন্তানটা বড় হয় না, সবসময় ছোটোই থাকে। আর এইদিকে দেখো কি আমি মানে আমাকে বললাম না, আমার ছেলে যদি আমার পাশে থাকে, আর আমার ছেলে যেই উঠে গেছে আর ওই এসে আমার পিঠের উপরে চড়ে বসেছে, আমি যদি শুয়ে থাকি তো আমার ঘাড়ের উপরে এসে চড়বে, বুঝছো, এরকম একটা ব্যাপার। দেখো কি দুষ্টুমি শুরু করেছে, বুঝতে পারছো। আর এইভাবে আমরা হেসে খেলে সারাক্ষণ চলতেই থাকি। আর সবাই মিলে যখন একসাথে কাজ করি না সত্যি মনেই হয় না যে আমরা সব আলাদা থাকি, মনে হয় সব এক ফ্যামিলির মধ্যে, এক বাড়ির মধ্যে সব আমরা এইভাবেই সারাক্ষণ আনন্দ করতে থাকি, খুব মজা হয়, খুব মজা হয়। তোমরা যদি আমাদের বাড়িতে আসো না সত্যি তোমরা ভাববে না এর মানে ফ্যামিলি থাকার ফ্যামিলি সারা থাকা একটা অন্যরকম, সত্যি আমরা ফ্যামিলিতে এক মজা, আর আমরা যে ভাড়া থাকি এটাতেও কিন্তু এক মজা। মানে আমরা ভাড়া থাকি আমাদের মনেই হয় না, মনে হয় যেন সব আমরা একটা ফ্যামিলির মধ্যে, মানে এর ঘরের খাওয়া দাওয়া ওর ঘরের খাওয়া দাওয়া এর ঘরে, এরকম একটা মানে খুব মজা হয়, আমরা খুব মজা করে থাকি একসাথে। আর দেখো আমি উপোস করেছি তাই কি আমার কিন্তু সেই কষ্টটা মনে হচ্ছে না, মানে না খেয়ে আসি দেখো। আর এই এরা দেখছো কি শুরু করেছে বলো, এরা এইভাবে এই করতে থাকে দুই ভাইতে মিলে, মানে রক্তের সম্পর্ক না হলেও কিন্তু ভালোবাসা যায় সবাইকে না, রক্তের ভালোবাসা থাকলে যে রক্তের টান থাকলে যে ভালোবাসা যায় তাছাড়া ভালোবাসা যায় না, এটা কিন্তু না। সত্যি আমরা এরকম সবাই মিলে হেসে খেলে চলি সারাক্ষণ। আর তারপরে দেখো উঠে শুয়েছিলাম, উঠে তারপরে এই যে সাবুটা ভিজেও গেছে, এবার মেখে নিচ্ছে। এখানে কলা নিয়ে আসি, আর এই দেখো এগুলো কী বলো তো, সেই মায়াপুর গেছিলাম না ওখানের প্রসাদ, তা পরে পরে নষ্ট হচ্ছে, আমি তখন মাথায় আসলো না সাবুর সাথে খেয়ে নিই এগুলো চিনি না দিয়ে। আর নিয়েছিলাম গুঁড়ো দুধ, তো মাকে নিলাম। তা চলো বন্ধুরা আজকের আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো, অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা সবাই ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। আর সাবু মাখতে মাখতে কিন্তু আমি আজকের ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, অনেকটাই বড় হয়ে গেছে। এই যে দেখো হাত সাবু মাখছিলাম। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন একটা সময়, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা যারা এখনও আমার নতুন বন্ধু আসো, এখনও আমি মানে তোমাদেরকে সাব করিনি, তোমরা সব প্লিজ কমিউনিটিতে আমার একটা করে লেটার রেখে যেও, তাহলে আমার বন্ধু করতে সুবিধা হবে, তোমার পরিবারেও চলে যেতে পারবো। তো চলো আজকের মতন এখানে এন্ড করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।